আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়া বাদা। প্রিয় দর্শক, আজকে আমরা দেখব যে সব থেকে গরিব, সব থেকে নিম্ন কে। এ ব্যাপারে হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাহাবীগণ, তোমরা কি বলতে পারবে যে পৃথিবীতে সব থেকে নিম্ন, সব থেকে গরিব কে? সাহাবীগণ বললেন, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। তবে আমরা জানি যে সব থেকে গরিব এবং সব থেকে নিম্ন হচ্ছে ওই ব্যক্তি যার কোনো ধন সম্পদ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইরশাদ করলেন যে আমার উম্মতের মধ্যে সব থেকে গরিব, সব থেকে নিম্ন হচ্ছে ওই ব্যক্তি যে কিয়ামতের কোর্টে অনেক ধন সম্পদ, কিয়ামতের কোর্টে অনেক বড় বড় নেকি, অনেক বড় বড় নেকির স্বভাব, হজের স্বভাব, জাকাতের স্বভাব, সলাতের স্বভাব, এই সমস্ত বড় বড় নেকি নিয়ে কিয়ামতের কোর্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হবে। কিন্তু ইয়াকে অন্যায়ভাবে প্রহার করেছে, ওকে অন্যায়ভাবে হত্যা করেছে, ওকে অন্যায়ভাবে ওর রক্ত ঝরিয়েছে, কোনো মানুষের অন্যায়ভাবে ধন সম্পদকে আত্মসাৎ করে খেয়েছে, এই সমস্ত লোকগুলি তখন দাঁড়িয়ে যাবে এবং তারা বলবে আল্লাহকে যে আল্লাহ, এই লোকটি আমাদের ওপর জুলুম অত্যাচার করেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মানুষটির নেকিগুলি নিয়ে একে পরিশোধ করবেন, ওকে পরিশোধ করবেন, যার মাল আত্মসাৎ করে সে খেয়েছিল, তার মালের বদলে তাকে তার নেকি দিয়ে পরিশোধ করবেন। এই করতে করতে তার সমস্ত নেকি শেষ হয়ে যাবে। শেষ পর্যন্ত যাদের উপর সে অত্যাচার করেছিল তাদের গুনাহগুলি নিয়ে তার মাথার উপর চাপিয়ে দেওয়া হবে। তখন সে পাপের বোঝা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই হাদিস দ্বারা বোঝা যায় যে যতই বড় নেককার হোক না কেন, যতই সলাত আদায়কারী হোক না কেন, যতই হজ করনেওয়ালা হোক না কেন, যতই জাকাত প্রদান করনেওয়ালা হোক না কেন, যদি সেই গুনাহ থেকে না বাঁচতে পারে তাহলে কিয়ামতের মাঠে ফলাফল জাহান্নাম হবে। হাদিস মুসলিম, হাদিস নম্বর 2581 প্রমাণিত রয়েছে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে আত্মসাৎ এবং অত্যাচার অনেক বড় মহাপাপ। এই সমস্ত পাপ থেকে বাঁচার জন্যে আমাদেরকে অত্যন্ত চেষ্টা করা জরুরি এবং সব সময় নামাজ সলাত আদায় করার পর আমাদেরকে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা উচিত। এই বলে আমার বক্তব্য আমি ইতি করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার জন্যে প্রস্তুত রয়েছি। এ বলে আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।